টিএমসি করছেন, আমি তেনাদেরকে বলবো আপনারা একটু সজাগ হন। আমাদের গ্রামে যারা ওরা বিরোধী দল করে সবাই ওকে ভালোবাসে। ধারণা আইএসএফ এর এটা কাজ না, এটা গোষ্ঠীকন্দনের কাজ। তৃণমূলের লোকেরাই ওরা খুন করে, এটা আমার মত ধারণা। ওকে এটা সবাই বলছে, মিডিয়ায় দেখছি ছেলেটা নাকি তুলনামূলক টিএমসির মধ্যে নাকি একটু ভালো ছিল। আমি জানি না ভাই, আমি তাকে অত চিনি না। তবে তেনারি পরিবারের একজন সদস্য কেউ বলছিলেন, দেখছিলাম সেখানে নাকি সর্বদলের বিরোধী দলও যারা আছে তাদের সঙ্গে নাকি ছেলেটার ভালো সম্পর্ক ছিল। কিন্তু দুর্ভাগ্য, আমার রাজ্যে যে জিনিসটা কেউ কখনো করে না, মানে একটা প্রবাদ বাক্য যে কাক কাগেরও গোস্ত নাকি খাই না, সেখানে আমার রাজ্যে টিএমসিকেই খুন করে। যেমন আমরা দেখলাম কিছুদিন আগে কসবা, কি বলে কসবাই তো নাকি ওই জাগন, ওপরে বসে দুজন মিলে, দিদি আর ভাইপো দুজন মিলে মুসলমানকে কাটাচ্ছে, মুসলমানকে দিয়ে মুসলমানকে মার্ডার করাচ্ছে, মুসলমানকে মারছে, একজনকে দিয়ে আর একজনকে বোম বন্দুক কেস দিয়ে তাকে ফাঁসিয়ে দিচ্ছে। ওই ভাঙরে দেখুন না, একটা গ্রুপ ছিল তাকে কোণঠাসা করে আর একটা গ্রুপকে আনা হয়েছে, আবার একে কোণঠাসা করে আর একটা গ্রুপকে আনা হচ্ছে, এইভাবে চলছে। তবে আমি একটা কথা বলবো, ভাঙর কে বারবার বদনাম করার বা ভাঙরকে অপমান করার, ভাঙরকে শেষ করার, সে টিএমসি দলের হোক আর যে কোনো দলের হোক, ভাঙরে একটা বদনাম সবসময় লেগে থাকুক, এই চেষ্টা রাজ্য সরকার কিন্তু দীর্ঘদিন করে আসছে, আমরা দেখছি। তবে যে ঘটনা কালকে ঘটেছে, এটা অত্যন্ত টিএমসির ভাইদেরই ভাবা দরকার যে আমরা কোন দল করছি, কাদের জন্য করছি। আজ আমি হয়তো ঠিক মতো দিতে পারবো না, অন্য কেউ দিতে পারলে তাকে দিয়ে আমাকে মারিয়ে দেবে বা আমাকে সরিয়ে দেবে, বা হয়তো আমি একটু মানে